আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের কলম বানানোর মেশিন। আমাদের নতুন উদ্যোক্তা এসেছেন, এই মেশিনটা নিয়েছেন আমাদের কাছ থেকে, এখন প্রশিক্ষণ নিবে। তো ভাই কি এর আগে কখনো কাজ করছেন এই মেশিন দিয়ে? না, এর আগে কখনোই কাজ করা হয় না। আজকে প্রথম, মানে এখনো তো আজ- আপনাকে দেখানো হয় না, নাই। এখনো দেখানো হয় না। আচ্ছা, কাজটা খুবই সহজ। আমি আপনাকে সব প্র্যাকটিক্যাল শিখিয়ে দিই কিভাবে কাজ করে। এরকম ভাবে কিন্তু আমরা হাতে কলমে প্রত্যেকটা উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়ে দিই। এটা হচ্ছে কালি। আপনার প্রয়োজন অনুযায়ী যে কালিটা ভিতরে ঢেলে দিবেন। জি। এই যে এটা এরকম আমরা বোতলে দিয়ে দিব, কারণ এটা ইনটেক জার হচ্ছে 25 কেজির থাকে। আপনি যেহেতু এখন 25 কেজি নিচ্ছেন না, অল্প করে নিচ্ছেন, সেজন্য আমরা এরকম একটা বোতলে কালিটা দিয়ে দিব। আমাদের কালি ঢালা শেষ। এটা হচ্ছে অন অফ চাবি। এই যে এখন বন্ধ আছে, এটা নিচ দিকে দিয়ে দিলে এখন চালু হবে। তো চালু, আমরা কালি এটা চালু করে দিছি। এখন সর্বপ্রথম হচ্ছে আমরা কালি ভরবো। এটা হচ্ছে, এই যে দেখেন এই পাশ দিয়ে কালো দেখা যায়, জি। দেখছেন? জি। তার মানে এখন আমি কালো কালি ভরলে এই দিক দিয়ে হচ্ছে আমার দেখা যাবে, দেখা যায় জি। কালি উঠতেছে। জি, উঠাচ্ছি। হ্যাঁ, এই যে এরকম ভাবে আমি এই যে কালিটা ভরে ফেলবো। আমাদের কালি ঢুকানো হয়ে গেছে। এখন হচ্ছে আমরা অ্যাডাপ্টার ফিটিং করব। এটা হচ্ছে আমাদের অ্যাডাপ্টার ফিটিং মেশিন। যে অ্যাডাপ্টারের যে মোটা মাথা আছে, এই যে দেখেন যে মোটা মাথা, এটা আমরা মেশিনের ভিতরে দিব। জি। মেশিনের ভিতরে দিয়ে এখানে আঙ্গুল রেখে দেখতে হবে না, জোরে একটা চাপ দিব, লেগে যাবে। লেগে যাবে। এরপরে হচ্ছে আমরা এই যে নিপ লাগাবো। ফিটিং। নিপের যে মাথাটা লেখে, এটা মেশিনের ভিতরে দিব। যে মাথাটা লেখে মেশিনের ভিতরে দিব, আবার এই সামনে আঙ্গুল রাখবো, চাপ দিব, লেগে গেছে। যে আমাদের মেশিনের মেজারমেন্ট অ্যাকুরেট থাকবে, যার কারণে কিন্তু 19-20 হওয়ার কোনো সম্ভাবনা নাই, অ্যাকুরেট ভাবে এটা কাজ করবে। এখন আমরা যে যে কলমটা তৈরি করলাম, এটাকে এখন আমরা এয়ার টাইট করব। এই যে বক্সের ভিতর আপনি একবারে 200 পিস, 180 থেকে 200 পিস কলম একসাথে দিতে পারবেন। তবে সবসময় খেয়াল রাখবেন তিনটায় সম পরিমাণ দিবেন, কারণ যদি একটা অনেক বেশি কম হয়ে যায় তখন এটা মেশিনটা অনেক ঝাঁকি বেশি লাগবে। সেজন্য তিনটায় সম পরিমাণ দিবেন, তাহলে আর ঝাঁকিটা লাগবে না। আর এটা আমাদের যে মোটর সবকিছু, শুধু আপনি সবকিছু ওকে করা আছে, শুধু একটা কাঠের সাথে এরকম একটা নাট দিয়ে সেট করে নেবেন। জি, এটা যে টেবিলে সেট করবেন, টেবিলের ঠিক মিডল বরাবর করবেন। আমরা যেহেতু এখানে ভিডিও করি, এর জন্য এটা সাইডে করছি। আর সাইডে করলে এটা ঝাঁকিটা অনেক বেশি লাগে, মিডলে করলে তাহলে আর ঝাঁকিটা লাগবে না। এটা এখন আমরা সুইচ দিতেছি, এটা অনেক স্পিডে ঘুরবে। এটা ঘোরার ফলে কালির ভিতর যত বাতাস বা গ্যাস আছে সব বের হয়ে যাবে। এটা এয়ার টাইট হয়ে যাবে, আর লেখার মধ্যে কোনো ডিস্টার্ব দিবে না। আর তো এটা ভাইয়া, এটা কতক্ষণ ঘোরাবো? মিনিমাম 10 মিনিট ঘোরাতে হবে। মিনিমাম 10 মিনিট। জি, কোনো কলম যদি 10 মিনিটের কম, যেমন 2-4-5 মিনিট ঘুরাইলেন, সাথে সাথে লেখা দিবে, কোনো সমস্যা হবে না, কিন্তু ওটা পরবর্তীতে কালিটা ওই পিছন দিয়ে বের হয়ে যাবে। বা ঝাঁকি ঝাঁকি ঝাঁকানো লাগবে এভাবে। জি জি জি। বা জামা কাপড় নষ্ট হবে, আর যে লেখার মধ্যে ছেড়ে ছেড়ে দিবে। আমরা যেহেতু ভিডিও করতেছি, তাই অল্প একটু ঘুরিয়ে এটা দেখাচ্ছি, এটা ঠিকঠাক মতো লেখা দেয় কিনা। কিন্তু আপনার যখন প্রোডাকশন করবেন মিনিমাম 10 মিনিমাম মিনিট 10 ঘোরাতে মিনিট হবে। ঘোরাবো। এই কলমটা মাত্র তৈরি করলাম, এখন একটু লিখে দেখি এটা ঠিকঠাক মতো লেখা হয় কিনা। এই যে দেখেন বড় বড় দাগ দিয়ে দেখাচ্ছি, লেখার মধ্যে কোনো ডিস্টার্ব না, আছে? না, কোনো আচ্ছা, ডিস্টার্ব নেই। দেখেন, আপনি একটু দেখেন ট্রাই করে। না, কোনো ডিস্টার্ব নেই। এটা তো আপনার সামনে এখন বানানো জি, হয়েছে। আমার সামনেই বানানো হয়েছে। তো এরকম ভালো কোয়ালিটির কলম তৈরি করতে চাইলে এবং কলমের মেশিন প্রয়োজন পড়লে যোগাযোগ করবেন আমাদের সাথে। ভাই, কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি চাপাই ভোলাহাট থেকে। চাঁপাই নবাবগঞ্জ থেকে। জি। আচ্ছা আচ্ছা, আমাদের কাছ থেকে মেশিন নিয়েছেন, এখন প্রশিক্ষণ জি, নিবেন। আচ্ছা, তো এখন বাড়িতে গিয়ে কাজ করতে পারবেন তো? ইনশাল্লাহ পারবো। আচ্ছা, তারপরে আমাদের প্রশিক্ষণ কিন্তু সম্পূর্ণ ফ্রি। আপনি যতক্ষণ খুশি বা প্রয়োজন এখানে শিখবেন, কোনো সমস্যা নেই। আর তারপরে ভবিষ্যতে যে কোনো সমস্যা হইলে আমাদেরকে ফোন দিবেন, ওটা সাপোর্ট সব সময় পাবেন ইনশাল্লাহ। তো আপনারা সরাসরি দেখলেন কলম বানানো কতটা সহজ। যারা কলম তৈরি করতে চাচ্ছেন, কলম তৈরির ব্যবসা করতে চাচ্ছেন, যোগাযোগ করুন আমাদের সাথে ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে।